সুস্থ ও মননশীল সংস্কৃতির সুশীতল বাতাস দেশময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং মাল্টিমিডিয়া হোক মানবতার কল্যাণে নিয়োজিত এ স্লোগানকে সামনে রেখে স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার তথা সিএইচপি ধীরে ধীরে তার লক্ষ্যপানে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যের নগরী খ্যাত কুমিল্লায় উদ্বোধন করা হল স্পন্দনের ৭ম শাখা। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। ये आकाश का, বাতাস का, বাংলাদেশ का, স্বাধীনতা का, আমরা का, প্রশংসা করতে হবে কার, গোলামি করতে হবে কার, সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। হামদান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার, লাভ আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন আছে না নাই? সব সময় প্রশংসা করা লাগবে কার? খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমাইবার সময়, ঘুম থেকে উঠিয়া, মসজিদে ঢুকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, ঘরে ঢুকার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, সুদ খাইবার সময়, সুদ খাইবার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? কোন হারামের সাথে আল্লাহর কোন সম্পর্ক আছে? কোন হারামের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? কোরআনের সম্পর্ক আছে? ইসলামের, কোরআনের, আমার আল্লাহর যে হারামের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের সাথে, তার সাথে আমার কোনো সম্পর্ক, আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, ঠিক কিনা? সেজন্য আমরা সব সময় আল্লাহর গোলামি করব। কার গোলামি? আল্লাহর হুবহুব গোলামি করতে রাজি আছি না নাই? জোরে চিৎকার দিব, আছি না নাই? সুযোগ পেলেই প্রশংসা করা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যত বেশি প্রশংসা করবে তত বেশি নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। প্রশংসা করলে নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহর কাছে নিয়ামত আছে না নাই? আল্লাহ বলেন যত বেশি করবা তত বেশি নিয়ামত বেড়ে যাবে, আর যখন প্রশংসা করবে না কঠিন শাস্তি দেব। কার কথা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কার কথা? আল্লাহ বলে, বান্দারে যত বেশি আমার শুকরিয়া আদায় করবা নিয়ামত পেয়ে, তত বেশি আমি আরো নিয়ামত বাড়াই দিব। আল্লাহু আকবার। আর যখন নিয়ামতের প্রশংসা করবে না, শুকরিয়া করবে না, তখন কঠিন শাস্তি দেব। কে বলেছেন? কঠিন শাস্তি দেব। সেই জন্য সব সময় সুযোগ পেলে প্রশংসা করা লাগবে কার? আরো চিৎকার দিয়ে বলেন কার? আমরা সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
তুমি যদি আমার প্রশংসা না করো আমার কোনো কিছুই হবে না। তুমি যদি আমার গোলামি বন্ধ করে দাও তবু আমি আল্লাহর কিছুই হবে না। আল্লাহর কিছু হবে? গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর গোলামি বন্ধ করে দেয় কোনো অসুবিধা হবে নাকি? কোনো অসুবিধা হবে না। সব অসুবিধা হয়ে যাবে কার? সব ক্ষতি হয়ে যাবে আমাদের। আল্লাহর কোনো ক্ষতি? আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলেন যদি তুমি আমার প্রশংসা করো তোমারই লাভ, আর যদি না করো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। তুমি মনে করিও না আমি তোমার প্রশংসার দ্বারদারি না, যদি তুমি করো তোমারই কল্যাণ। ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন বান্দারে আমি তোমার প্রশংসার দ্বারদারি না, তুমি যদি করো তোমারই কল্যাণ হবে, তোমারই লাভ হবে, আমি আল্লাহর কোনো উপকার হবে না। যেহেতু আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? আরো চিৎকার দিয়ে বলেন কার গোলাম? আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলামি করতে রাজি আছি না নাই? আল্লাহর গোলাম। আল্লাহ বলেন এই জন্য তোমাকে আমার গোলাম বানাই দিলাম, যেহেতু আমি তোমার সৃষ্টির মালিক। আমাদের সৃষ্টির মালিক কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ সৃষ্টি করেছি, আবার মানুষকে কথা বলার জন্য জবানও খুলে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমাদের কথা বলার জন্য জবান খুলে দিয়েছেন কে? এই জবান দিয়ে কার জিকির করা লাগবে? কার কোরআন তেলাওয়াত করা লাগবে? কার প্রশংসা করা লাগবে? এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, আমাদের মানুষের মতো অন্য কোন সৃষ্টি এত সুন্দর করে কথা বলতে পারে নাকি? জোরে বলেন পারে? আমাদের মতো কোন প্রাণী কথা বলতে পারে না। তারপর আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর যত সৃষ্টি আমার আছে সব সৃষ্টি আমার গোলামি করে। আল্লাহু আকবার। আকাশের চন্দ্র গোলামি করে কার? সূর্য গোলামি করে কার? পৃথিবীর সবুজ গাছ গাছালি সব গোলামি করে কার? আল্লাহ তাআলা বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের নিচে জমিনের উপরে, আকাশে চন্দ্র সূর্য, স্থলভাগে সবুজ গাছ গাছালি কীট পতঙ্গ সবগুলি সেজদা দেয় কার? একমাত্র আল্লাহর সেজদা দেয়। আমরাও সেজদা দিব কাকে? কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর সেজদা দেবার সময় পায় না, আবার পীরের পায়ে সেজদা আছে না নাই? যারা বলেন আছে না নাই? যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি মুনাফিক না মুমিন? জোরে বলেন মুনাফিক না মুমিন? এক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম পীরের পায়ে চুইতে চুইতে মুরিদেরা একেবারে ঘা বানিয়ে ফেলেছে। আরেক জায়গায় গিয়ে দেখলাম সই আবার সেজদাও দেয়। আরেক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলাম মিয়া তোমাদের এখানে নতুন কিছু আছে নাকি? পীরের পায়ে সেজদা দেয়, পীরের পা চুইতে চুইতে আঙ্গুল ঘা বানিয়ে ফেলেছে। কয় হুজুর নতুন কিছু আমাদের এখানেও আছে। মানে নতুনটা কি? কয় যে সেজদাও দেয়, আঙ্গুলও সয়, আবার ফিরে গোসল করায়, আর গোসল দোয়া পানি বোতল ভরে নিয়ে মুরিদেরা বাড়িতে বরকতের জন্য খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে গোসল করাইলো, মানুষ গোসল করাইলে শরীরের কত চিপা চাপা ধুইয়া পানি পরে, সব কথা কি মাইক দিয়ে বলা যাবে? খাটাস কারে কয়? যারে বলে এক নাম্বার খাটাস। এইরকম আকীদার লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা গোলামি করব কার? এই জন্য অনেকে 2-3 পীরের কাছে মুরিদ হয়। মুরিদ হয়ে বলে আমার ফিরে 2 হাতে ধরে আরেকজনে পিছনে দিয়া ধাক্কা দিয়া জান্নাতে ঢুকাই দিব। আমার ফিরে কইছে হুজুর কোনো অসুবিধা নাই, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিলাম, তুমি আমার মুরিদ, আমি তোমার ছাড়া জান্নাতে যাব না। নাউজুবিল্লাহ। এই জন্য রাতের বেলা নিশ্চিন্তে ঘুমায়, আর দিনের বেলা হাঁটে আর গান গায়। আসছেন আমার মুক্তার, আসছেন আমার ব্যারিস্টার, আসছেন আমার মুক্তার, আসছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি যাবেন। আছে না নাই? ফিরে দিয়া গান গায়, ফিরে নাকি তার মুক্তার হয়ে গেছে, তার ব্যারিস্টার হয়ে গেছে। হে পাপী, তারে সে পার করবো। নাউজুবিল্লাহ। এইরকম আকীদার লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক?
আমরা যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো। রাজি আছি না নাই? কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বড় একটা কিতাব, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যত কিতাব আছে কোরআনের সমান কোন কিতাব না। আছে আরেকটা কিতাব আছে? আর কোন কিতাব নাই। আল্লাহ তাআলা এত মর্যাদা সম্পন্ন কিতাব পাঠাই দিলেন, এই কিতাবের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে আমল নামায় 10টা নেক লেখা হয়ে যায়। কেউ যদি পুরো কোরআন শরীফ একবার যদি তেলাওয়াত করে শেষ করে দেয় 10 খতমের সওয়াব আমল নামায় হয়ে যায়, ঠিক না বেঠিক? এই কিতাব যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের নাম কি? রমজান মাসের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যেই মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব কে করে দিল? যেই মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দিলেন কে? এটার এই মাসটার নাম কি? এই মাসটার নাম রমজান মাস। এই রমজান মাসে রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নাজাত আছে না নাই? তার মানে এই মাসে কোরআন নাজিল হয়েছে, ঠিক না বেঠিক? এই মাসের স্মরণীয় একটা রজনী আছে, ওই রজনীতে কোরআন নাজিল হয়েছে। ওই রাত্রটার মর্যাদা আছে না নাই? সেই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। যে রাত্রে এক রাত্র ইবাদত করলে 1000 বছরের সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা লাইলাতুল কদর। আছে না নাই? এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। এই কোরআন 1400 বছর আগে, 1415 বছর আগে কোরআন দুনিয়াতে এসেছে। সেই সময় যেই রকম ছিল আজও সেই রকম আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই কোরআনের সংস্পর্শে থাকতে আমরা রাজি আছি না নাই? এই কোরআনের সংস্পর্শে থাকলে, এই কোরআনের সঙ্গে যারাই থাকবে তাদের মর্যাদা বাড়াই দিবেন কে? আল্লাহ বলেন এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা বেড়ে যাবে। যেমনি ভাবে মর্যাদা বাড়াই দিয়েছেন আবু বকরের, যেমনি ভাবে মর্যাদা বাড়াই দিয়েছেন ওমরের। হযরত ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনতে গেল, ঠিক না ভাই? ঠিক। কল্লা আনতে গিয়েছেন, কি শুনে, কিসের আওয়াজ শুনে ওমরের মন পরিবর্তন হয়ে গেল। এমন ভাবে তার অন্তর পরিবর্তন হয়ে গেল, যেই তলোয়ার নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কল্লা আনতে গেল, সেই অন্যায়ের তরবারি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গেলেন, অন্যায়ের তরবারি ফেলে দিলেন কে? হযরত ওমর ফেলে দিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর তেলাওয়াত শুনেছি আর এত সুন্দর মানুষ আমি কখনো জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার মানুষ কখনো দেখি নাই। আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার অন্তর মন চায় আমি আপনার সান্নিধ্যে থেকে যাই। হুজুর আর দেরি করবেন না, আমারে পড়াই দেন তাওহীদের বাণী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এই কোরআনের দাওয়াত পেয়ে মানুষগুলি দিনে দুপুরে ডাকাতি করত, দিনে দুপুরে চুরি করত, জীবন্ত মানুষকে কবরে পুঁতে ফেলতো, জীবন্ত মানুষকে সরাসরি জবাই করে ফেলতো। যে মানুষগুলি জঘন্যতম অপরাধের সঙ্গে লিপ্ত ছিল, এই মানুষগুলি শুধু মানুষে হয় নাই, সোনার মানুষে পরিণত হয়েছে। শুধু সোনার মানুষে হয় নাই, দুনিয়াতে থাকতেই প্রত্যেকটা মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে এত সুন্দর ভাষায় নাজিল করা হয়েছে, পৃথিবীতে এমন কোন কিতাব নাই। আপনি যেই কিতাবে হোক না কেন, কোরআনের মতো একটা বিশাল কিতাব মুখস্থ করা কঠিন না সহজ?
কোরআনটা একেবারে আল্লাহ সহজ করে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ কোরআন যদি শিখতে চায়, বুঝতে চায়, এটা সহজ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? কারণ 10 বছরের বাচ্চা, 8-9 বছরের একটা বাচ্চা কোরআন মুখস্থ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? শুধু তাই নয়, জন্মা অন্ধ ব্যক্তিও কোরআন মুখস্থ করতে পারে। সিলেটের একটা বাচ্চা 10 বছরের, নাম তার কালিম সিদ্দিকী। নাম কি? কালিম সিদ্দিকী। জন্ম অন্ধ, মায়ের গর্ভ থেকে জন্ম অন্ধ এই দুনিয়াতে এসেছে। ওই কালিম সিদ্দিকী যখন দেখলাম এনটিভির টেলিভিশনের পর্দায় কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত করছিল, মনে হচ্ছিল এই মাত্র কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার! এত সুন্দর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, উপস্থাপক তাকে জিজ্ঞেস করলো, কালিম সিদ্দিকী, কয় বছর লেগেছে তোমাকে কোরআন তেলাওয়াত করতে? তুমি কিভাবে শিখেছো? আমার উস্তাদ আমাকে বলে বলে দিয়েছে, আমি উস্তাদের মুখে শুনে শুনে আমি কোরআন মুখস্থ করেছি। কোন সুবহানাল্লাহ! এইভাবে কোরআন মুখস্থ করতে তোমার কত বছর সময় লেগেছে? একজন জন্মান্ধ ব্যক্তি যদি চেষ্টা করে কোরআন মুখস্থ করতে পারবে, অটোমেটিকলি পারবে, কিন্তু বছর, কত বছর লাগতে পারে? আমাদের ধারণা কি? আমাদের ধারণা একজন জন্মান্ধ ব্যক্তি, 9-10 বছরের একটা বাচ্চা কোরআন চোখে দেখে না, আরেকজনের মুখ থেকে শুনে শুনে কোরআন মুখস্থ করবে। যখন জিজ্ঞেস করলো তোমার কত বছর লেগেছে, কালিম সিদ্দিকী বলল 2 মাস। জোরে বলেন আল্লাহু আকবার! উপস্থাপক বলল, সরি, তুমি মনে হয় ভুল বলেছ, কয় বছর লেগেছে? কয় না, আমি 2 মাসই মুখস্থ করেছি। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, এই কোরআন শরীফ মুখস্থ করার জন্য আল্লাহ তাআলা এমন ভাবে সহজ একটা ভাষা দিয়ে দিলেন। প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত, এক একটা আয়াত ছন্দের আকারে আকারে মিল আছে না নাই? ছন্দের, কবিতার ছন্দের আকারে আকারে মিল করে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। আপনি যেই দিক দিয়ে তেলাওয়াত করবেন সেই দিক দিয়ে মজা আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? আরেক জায়গায় পড়েন, ইযাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ। ছন্দের আকারে আকারে মিল আছে না নাই? وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودٍ قتل أصحاب الأخدود نار ذات الوقود। আল্লাহু আকবার! কি সুন্দর মিল! হুবহুব যেদিক দিয়ে আপনি তেলাওয়াত করবেন সেদিক দিয়ে মজা আছে না নাই? সেই জন্য কোরআন পড়তে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব ধরলেও সওয়াব, বুকে রাখলেও সওয়াব, চুমু খাইলেও সওয়াব, এই কিতাবের দিকে তাকাই থাকলেও সওয়াব, তেলাওয়াত করলে তো সওয়াব আছে না নাই? এই কিতাবের দিকে আপনি তেলাওয়াত করতে জানেন না, পড়তে জানেন না, মনের ভিতরে খুব আফসোস, আরে এত বড় কিতাব, আমি মুসলমান, ইমান আনলাম, অথচ এই সুন্দর কিতাবটা আমি মুখস্থ করতে পারলাম না, অথবা আমি দেখে দেখো তেলাওয়াত করতে পারলাম না, আমার কপাল মন্দ, আমি কোরআন পড়তে পারলাম না। কোরআনটা খুলে চোখের সামনে নিয়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দেন আর আফসোস করে তাকাই থাকেন। তাকাই, যতক্ষণ পর্যন্ত তাকাই থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় শুধু সওয়াব আর সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। আল্লাহু আকবার! এই পৃথিবীতে 4টা জিনিসের প্রতি তাকাই থাকলে শুধু সওয়াব আর সওয়াব। কয়টা জিনিস? 4 জিনিসের প্রতি তাকাই থাকলেই শুধু সওয়াব। 1 নম্বরে হলো কাবা শরীফ। 1 নম্বরে কি? 1 নম্বরে হলো কাবা শরীফ। কাবার সামনে যারা যাবেন, যারা গিয়েছেন কিছুই জানেন না, কোন জায়গায় কোন দোয়া করা লাগবে, কোন জায়গায় কোন আয়াত তেলাওয়াত করা লাগবে কিছুই আমি জানি না। আপনি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আয় আল্লাহ, আমি আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছি, আমি কিছুই জানি না, আপনার দরবারে হাজির হয়েছি।
আপনার ঘরের সামনে আমি দাঁড়িয়েছি, এইখানে দাঁড়িয়ে কি পড়া লাগবে আমি কিছুই জানি না, তবে অন্তর দিয়ে আপনার ঘরটাকে আপনাকে আমি খুব ভালোবাসি। আর ভালোবাসার নজর দিয়া, ভক্তির নজর দিয়া ওই আল্লাহর কাবা ঘরের দিকে যতক্ষণ তাকাই থাকবো ততক্ষণ আল্লাহ তাআলা আপনার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বরে হলো কোরআন কারীম। কোরআনুল কারীমের দিকে যতক্ষণ তাকাই থাকবেন ততক্ষণ আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব লিখে দিবেন কে? 3 নম্বরে হলো কোন হক্কানি আলেম উলামা যখন কোরআন হাদিসের আলোচনা করে, মসজিদের ইমাম সাহেব যখন জুমার দিনে খুতবা দেয়, তখন কোন দিকে তাকাই থাকা লাগবে? পিছনের দিকে না সামনের দিকে? এদিক সেদিক কোনো দিক না তাকাইয়া ইমামের চেহারার দিকে তাকাই থাকো। যতক্ষণ পর্যন্ত ভক্তি ভালোবাসার নজর দিয়া ও ইমামের চেহারার দিকে তাকাই থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব, ঠিক না? আর কিছু লোক আছে আলেম ওলামাদেরকে দেখলেই চুলকানি বেড়ে যায়, ঠিক না বেটি? কিছু লোক আছে আলেম ওলামাদের দেখলেই চুলকানি বেড়ে যায়। তোমার এত চুলকানি কেন? তোমার এত অ্যালার্জি বেড়ে গেলে কেন? দোকানে ট্যাবলেট আছে না নাই? তুমি চুলকানির ট্যাবলেট খাও। তুমি আলেম ওলামাদের বিরুদ্ধে কটূক্তি করিও না। আলেম ওলামাদেরকে গালি দেয়, আলেম ওলামাদেরকে দেখলে চুলকানি বেড়ে যায়, এরকম মার্কা মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না যারা আলেমকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, সম্পর্ক রাখবো তার সাথে, ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 নম্বরে যে ভালোবাসার নজরে, ভক্তির নজরে মা এবং বাবার চেহারার দিকে তাকাইবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আলোচনা শুনে পেছন থেকে একজন দাঁড়াই গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে ভালোবাসার নজর নিয়া, ভক্তির নজর নিয়া যদি 2 বার তাকাই তাহলে কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি 2 বার তাকাও তাহলে তোমার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। পেছন দিক দিয়ে আরেকজন সাহাবী দাঁড়াই গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আমি যদি ভালোবাসার নজর দিয়া, ভক্তির নজর দিয়া আমার মা এবং বাবার চেহারার দিকে যদি 7 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 60টা কবুল হজের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইরকম কোন ফজিলতের কথা বর্ণনা করতেন, সাহাবীরা জিজ্ঞেস করে করে তাদের ফজিলত কামাইয়ের চেষ্টায় থাকতেন। পিছন দিক থেকে আরেকজন দাঁড়াই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই তাহলে কি হবে? জোরে বললেন, আল্লাহু আকবার। আমি যদি 100 বার তাকাই তাহলে কি হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার ভালো নজর দিয়া, ভক্তির নজর দিয়া, মোহাব্বতের নজর দিয়া মা এবং বাবার চেহারার দিকে যদি ভক্তির নজরে, ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে যদি 100 বার তাকাও, আমার আল্লাহর ভান্ডারে সওয়াবের কোনো অভাব নাই। তার মানে তুমি যদি 100 বারও যদি তোমার মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে দিয়ে তাকাও তাহলে তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন নারে তাকবীর। আমার ভাইরা, সেই জন্য কোরআনে কারীম এমন কিতাব, এই কিতাবের দিকে তাকাই থাকলেও সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব আছে না নাই? এই কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কার কথা? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জান্নাত দেব 2টা শর্তে। কয়টা শর্ত? 2টা শর্তে জান্নাত দেব। আর জান্নাত, যে জান্নাতটা তোমাকে দেব, এটা হলো জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ।
সব চাইতে বড় জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। সব চাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তোমাদেরকে আমি দুইটা শর্তে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। আল্লাহু আকবার। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। প্রথম শর্ত কি? ঈমানদার হওয়া লাগবে। খাঁটি ঈমানদার না দুর্বল ঈমানদার? জোরে বলেন, খাঁটি না দুর্বল? আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আল্লাহর ওয়াদা কখনো কি কোনো ক্ষতি? আল্লাহর ওয়াদা কি কখনো নষ্ট হবে নাকি? আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। আল্লাহ যেটা ওয়াদা করেছেন অবশ্যই সেইটা হবে নাকি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহর ওয়াদা আল্লাহ অবশ্যই পূরণ করবেন, কিন্তু আল্লাহ যে শর্ত দিয়েছেন সেই শর্ত পুরা করা লাগবে। এই শর্তের মধ্যে দুইটা শর্ত। আপনি বলতে পারেন, হুজুর জান্নাতে যাওয়ার জন্য শুধু দুইটা শর্ত হলো কেন? এত বড় জান্নাত, এত বড় জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত কেন? কারণ সবচাইতে মানুষকে, বান্দাকে ভালোবাসে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ চায় আমার বান্দা যেন জান্নাতে সহজভাবে ঢুকতে পারে। কোন সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা, মহব্বত, দয়া, মায়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কোন ঠিক কিনা? আল্লাহর দয়া আছে না নাই? এই মাহফিলে এখন আমরা যারা এসেছি কার দয়ায়? আল্লাহ যদি দয়া না করতেন বাড়ি থেকে মাহফিলে আসা কি সম্ভব হতো? জোরে বলেন, সম্ভব হতো না। আবার আল্লাহ যদি দয়া না করেন এই বাড়ি থেকে, এই মাহফিল থেকে বাড়ি ফেরাও সম্ভব না। ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আল্লাহর দয়া আছে। এই যে আমরা নাক দিয়ে যে শ্বাস নিঃশ্বাস প্রতিনিয়ত যখন বের করছি আর শ্বাস নিচ্ছি, এই শ্বাসটা আল্লাহর দয়া নাম। ঠিক না ঠিক? এই শ্বাস কার দয়া? হঠাৎ যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় কতক্ষণ বেঁচে থাকা যাবে? বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ দয়া করেছেন বিদায় শ্বাস নিতে পারি, বাইর করতে পারি, আবার ভিতরে ঢুকাইতে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ চাই শর্ত দুইটা দিলাম। এক নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হওয়া লাগবে, খাঁটি ঈমানদার। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই ঈমান এমন ঈমান লাগবে যে ঈমানের সামনে যদি জেল আসে, জুলুম আসে, নির্যাতন আসে, মোকাবেলা করতে হবে নাকি দৌড় দিতে হবে? জোরে বলেন, দৌড় দিতে হবে না মোকাবেলা করতে হবে? ঈমানদার যদি হও এর চাইতে কঠিন বিপদ আছে না নাই? যদি তোমরা ঈমানদার হও এর চাইতে বিপদ কঠিন আছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু। কার কথা? আল্লাহ বলে অবশ্যই ঈমানদারদের উপরে মুসিবত আসবে, অবশ্যই বিপদ আসবে। যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও, তখন তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কথা? বিপদ আসবে কার কাছ থেকে? আবার বিপদ উদ্ধার করে দিবেন কে? জোরে বলেন, কে? বিপদ আসবে আল্লাহর কাছ থেকে। এই জন্য আল্লাহর কাছে বিপদ আসলে সাহায্য চাইতে হবে। ঠিক না ঠিক? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গরম পানি হইলে চলবে, গরম পানি, সাদা পানি। লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অসুবিধা হয় আপনাদের? এটা তাকবীর দিতে পারবেন? এখানে যুবক কারা আছেন হাত উঠান তো দেখি। যুবক বিয়ে করেন নাই, আবিয়াতা কারা আছেন হাত উঠান তো দেখি। যুবকের সংখ্যা কিরকম এলাকায়? হাত নামান। আর যারা বিয়ে করেছেন বিয়াতা দেখি হাত উঠান। মাশাআল্লাহ, আমাদের এই এলাকায় বিয়াতার সংখ্যা বেশি। সবাই বলেন মারহাবা। সবাই মিলে একটা তাকবীর দিবেন। প্রথমে তাকবীর দিবেন যারা যুবক আবিয়াতা। নোয়াখালীতে প্রোগ্রাম ছিল, বললাম যে আপনাদের আঞ্চলিক ভাষায় বিয়াতা আর আবিয়াতা এটাকে কি বলে? বিয়েতি আর আবিয়েতি। কি বলে? বিয়েতি আর আবিয়েতি। আপনাদের এলাকায় কি বলে? বিয়াতা আবিয়াতা। বিয়াতা আবিয়াতা। আবিয়াতা যারা আছেন তারা আগে তাকবীর দিবেন। দেখি যুবকদের শক্তি কতটুকু আছে। গলার কণ্ঠ একটু লাইরাছে রানেন। দেখি যুবকরা রেডি। আল্লাহু আকবার বললে যখন বলবে, যখন আকাশ আর জমিন প্রকম্পিত হয়ে ওঠে, নারে তাকবীর। হইল না, যুবকের মতো হইল না, দুর্বল। এই এলাকার যুবক দুর্বল। আরেকবার নারে তাকবীর। মোটামুটি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এইবার যারা দিবেন বিয়েতা, আপনাদের এলাকায় বিয়েতি যারা আছেন তারা একটা তাকবীর দিবেন। দেখি যুবকদের চাইতে যুবকরা তো দিল, এই এলাকার যুবকরা কি বুড়ো হয়ে গেছে না আসলে যুবকদের মতো শক্তি এখনো আছে, এটা দেখবো। নারে তাকবীর, মারহাবা। না যুবকরা তোমরা হেরে গেছো। এখন বিয়েতে আর আবিয়েতে মিলে একসাথে তাকবীর দেব, পারবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকবীর দেওয়া আমার উদ্দেশ্য না, আপনারা ঘুমাই পড়েছেন, একটু জাগ্রত করলাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ জান্নাত দিবেন কয়টা শর্তে? জান্নাত বড়টা না ছোটটা? যে জান্নাত আল্লাহ দিবেন, এই জান্নাত কি আল্লাহ বানিয়েছেন না বানাইবেন? আরো জোরে বলেন, বানাইয়েছেন না বানাইবেন? মুতাজিলা যারা, তারা বলে যে এখনো জান্নাত বানায় নাই। তাদের আকীদা হলো আল্লাহ জান্নাত পরবে বানাইবেন। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা বিশ্বাস করি আল্লাহ জান্নাত বানিয়েছেন। ঠিক না বেঠিক? এই জান্নাতুল ফেরদাউসে আমরা যাইতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? মাগনাই, মাগনাই যাইবেন না? ইমান ঠিক করা লাগবে। ইমান এক নাম্বার শর্ত হলো ইমান। এই ইমান যার মজবুত আছে সেই এক নাম্বার জান্নাতে, জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই ইমানের পরিচয় দিয়েছেন হযরতে বেলাল, ইমানের পরিচয় দিয়েছেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইমানের পরিচয় দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাম, ইমানের পরীক্ষা দিয়েছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, ইমানের পরীক্ষা দিয়েছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। ঠিক না বেঠিক? হযরতে বেলাল উমাইয়ার এত নির্যাতন তিনি সহ্য করেছেন এই কালিমার জন্য। উমাইয়া যখন, বেলাল যখন ঘোষণা করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলালের উপরে নেমে আসলো নির্যাতন। হযরতে বেলালের গলায় রশি লাগাই দিল। উমাইয়া শক্তিশালী ঘোড়া নিয়ে আসলো, শক্তিশালী ঘোড়ার পেছনে হযরতে বেলালকে বেঁধে দিল। সর্বশক্তি দিয়া ঘোড়াটাকে দৌড়াইতে লাগলো উত্তপ্ত মরুভূমির বালুকার মধ্যে। যারা আরব দেশে গিয়েছেন
সূর্যের এতটাই বেশি তাপ, যেখানে 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ পড়ে, ঠিক না বেঠিক? যারা আরব দেশে গিয়েছেন তাদের কাছ থেকে শুনেছি ওই বালুতে জুতো ছাড়া পা দেওয়া খুবই কষ্টকর, ঠিক না বেঠিক? এই বালুতে পা দেওয়া খুবই কষ্টকর। হযরত বেলালকে উত্তপ্ত বালুকার মধ্যে যখন গলায় রশি লাগাই দিল আর ঘোড়ার পেছনে বেঁধে দিল, সর্বশক্তি দিয়ে ঘোড়া দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে ওই পাথরের কঞ্চিতে লেগে লেগে হযরত বেলালের ঠোঁটের মাংস চলে যাচ্ছে একদিকে, গালের মাংস চলে যাচ্ছে আরেক দিকে। হযরত বেলাল সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, শরীর মুবারক রক্তে লাল হয়ে গেল। হযরত বেলালকে দৌড়ে আনা হলো। কিছুক্ষণ পরে থামিয়ে বলল, বেলাল এখনো সময় আছে, ইমানের কালিমা ছেড়ে দাও, এখনো সময় আছে, ইমানের কালিমা ছেড়ে দাও। হযরত বেলাল তখনও ঠিক মতো কথা বলতে পারছিল না, শুধুমাত্র কেবল জিহ্বাটা লাড়তে পারে আর এই শাহাদাত আঙ্গুলটাকে দাঁড় করে আকাশের দিকে তাকিয়ে বলছে, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। দুনিয়ার সব কিছু আমি ত্যাগ করতে পারি, তবু আমি আল্লাহর কালিমার দাওয়াত ছেড়ে দিতে পারি না। কোন আল্লাহু আকবার। আমার বায়াত তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ কবুল করে বলেন আমিন। হযরত বেলাল বললেন, দুনিয়ার জন্য আমি দুনিয়ার দাঁড় না, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, তবু কালিমার দাওয়াত আমি বেলাল ছেড়ে দিতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে রেখে চলে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসে আছেন, একা একা বসে আছেন। তিনি মেরাজ করে এসে বলছেন, হযরত বেলালকে বলছেন, ও বেলাল, ও বেলাল, তুমি এমন কি আমল করো আমার কাছে বলো। হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমলটুকু করি সব আমলটুকু তো আপনার জানা আছে, তবে অতিরিক্ত যে আমলটুকু আমি করি সেটা হলো, আমার যখন ওযু চলে যায় আমি সাথে সাথে ওযু করি আর মসজিদে 2 রাকাত নামাজ পড়ি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, ও বেলাল, এই আমলটুকু তুমি ছেড়ে দিও না। আমি যখন সিদরাতুল মুনতাহা একা একা যখন বসেছিলাম, আমার ভয় লাগতেছিল, তখন আমি এদিক সেদিক কাউকে দেখতে পাচ্ছিলাম না, শুধু তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতেছিলাম। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল গো, এই আমলটুকু তুমি ছেড়ে দিও না। আমি যখন সিদরাতুল মুনতাহা একা একা বসেছিলাম, তবু আমার চতুর্পাশ দিয়ে তুমি বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন। আমাদের জাতির পিতা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলো সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান করে। কোন সুবহানাল্লাহ। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পিত হওয়া।
মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পিত হওয়া। আমরা 24 ঘন্টা 24 আওয়ার্স মুসলমান ইমানদার কাছে আত্মসমর্পিত। জোরে বলেন কার কাছে? আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, সারেন্ডার করো। ও ইব্রাহিম সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেন আমি সারেন্ডার করব? কোন অপরাধে কোন কারণে আপনার কাছে আমি সারেন্ডার করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন তুললেন না। আল্লাহ বললেন আসলিম, সাথে সাথে ঘোষণা করলেন আসলামতু লিরাব্বিল আলামিন। ও আল্লাহ, আমি আপনার কাছে কমপ্লিটলি আত্মসমর্পিত হয়ে গেলাম। আল্লাহু আকবার। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উপাধি হলো খলিলুল্লাহ। উপাধি কি? খলিলুল্লাহ। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ অর্থের মধ্যে রাত দিন তফাৎ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, কিন্তু এর অর্থ হলো আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সব করতে পেরেছেন, এই জন্য তিনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য সব করতে পেরেছেন, এই জন্য তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ঈমানের পরীক্ষা দিচ্ছিলেন, নমরুদ যখন ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের খোদা, সব জনগণ নমরুদকে খোদা মানলো, কিন্তু একজন মানে নাই। তার নাম কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তাকে খোদা বলেন নাই। হামান বলল দুনিয়ার সব মানুষে, তোমার দেশের সব মানুষে তোমারে আল্লাহ কয়, কিন্তু একজন কয় না, সে হলো আজরের ছেলে ইব্রাহিম। সে তো তোমাকে আল্লাহ মানে না। সে কোথায় আছে? তাকে ধরে নিয়ে আসা হলো। যখন ধরে নিয়ে আসার জন্য চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো গোটা মানুষের মধ্যে একজন মানুষ নিজেকে খোদা দাবি করলো, তখন এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সকলে ধরে আনতে গেল। ধরে আনার জন্য গিয়ে বলল, ইব্রাহিম তোমাকে নমরুদের দরবারে যাওয়ার জন্য বলেছে। তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ তিনি সুস্থ ছিলেন। মানুষের সুস্থতা অসুস্থতা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। আছে না নাই? যখন গোটা দেশের মানুষ যখন একজন মানুষকে খোদা দাবি করলো, তখন স্বাভাবিকভাবে একজন খাঁটি ইমানদার ব্যক্তি মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, কোন পয়গম্বরে মিথ্যা কথা বলতে পারে নাই। অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। নমরুদের এই কর্মকাণ্ড দেখে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। ইন্নী সাকিম, আমি অসুস্থ, না তোমাকে যাওয়াই লাগবে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো, নমরুদের দরবারে নিয়ে আসা হলো। নমরুদ জিজ্ঞেস করলো, ও ইব্রাহিম, গোটা দেশের মানুষ আমাকে খোদা কয়, তুমি কেন কও না? কই না, আমি 2টা কারণ। কয়টা? 2টা কারণে আমি তোমাকে খোদা মানতে রাজি না। কই 2টা কথা কি? কয় সবার সামনে বলবো না আড়ালে বলবো? নমরুদ চিন্তা করলো যদি সবার সামনে বলে তাহলে না জানি কোন বিপদে ফেলে দেয়। আজরের ফলা খুব বুদ্ধিমান, গোটা দেশের মানুষ আমাকে আল্লাহ কয় আর সে আল্লাহ কয় না, এই গোটা মানুষের সামনে কোন বিপদে জানা যে আমাকে ফেলে দেয়। সুতরাং সবার সামনে বলার দরকার নাই, গোপনে আড়ালেই বলো। একদল মানুষ এরকম আছে না নাই? যারা বলেন আছে না নাই? অপমান ঢাকার জন্য কয় সবার সামনে কওয়া দরকার নাই, যা কইবা গোপনে আমার কাছে বইল, আমি ঠিক হয়ে যাবো। এরকম আছে না নাই? নমরুদ কয় ঠিক আছে, আড়ালে চলে আসো। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে আড়ালে নিয়ে যাওয়া হলো। নমরুদ জিজ্ঞেস করলো, তুমি কেন আমারে আল্লাহ কও না? কয় 1 নম্বর শর্ত হলো আপনি যদি আল্লাহ হন তাহলে আপনি ঘুমাইবেননি। আপনি ঘুমাননি? অবশ্যই আমি ঘুমাই। কয় যে খোদা ঘুমাই থাকে, আমি অসুস্থ আর আপনি থাকবেন ঘুমাইয়া, আমি সাহায্য চাইবো কার কাছে? আমার এখন খাবারের দরকার, আমি অসুস্থ হয়ে পড়ে আছি, আমি আপনাকে ডাকবো আর আপনি ঘুমাই থাকবেন, তা তো হয় না। এই জন্যই তো আমি আপনাকে আল্লাহ মানি না। 2 নাম্বার শর্ত,
2 নম্বর শর্ত হলো আপনি যদি আল্লাহ হন তাহলে আপনি মরবেননি, তাহলে আপনি মরবেননি। কহা এটা তো লাগবো, মরা তো অবশ্যই লাগবো। আল্লাহ যদি মরে যায় আমাদের বান্দার কি হইব? আল্লাহ যদি মরে যায় তাহলে এই বান্দার কি হবে? কয় বুঝছি, তুমি কিন্তু এমনি এমনি সোজা হইবা না, তুমি এমনি আপনি সোজা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্যাতন নেমে আসলো, এরপরে কি ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেছেন? জোরে বলেন, কোন মাথা নত করেছেন? কোন ইমানদার, কোন মুমিন, কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কর্মকাণ্ড দেখতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সিদ্ধান্ত নিল তাকে বাঁচিয়ে রাখা যাবে না, আগুনে পুড়ে ছাই করে মারতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন জ্বালানো হলো। 40 দিন পর্যন্ত শুধু লাকড়ি জমাইছে। কয়দিন? 40 দিন শুধু সমস্ত দেশের মানুষ শুধু লাকড়ি দিছে। আল্লাহর দরবারে লাকড়ি দিলে সওয়াব হবে, এই নিউজে শুধু গাছ লাকড়ির ফুটলার বোঝা আসতেছে। আল্লাহর দরবারে লাকড়ি দিলে সওয়াব হবে এই ঘোষণা দিল, আর বুঝায় বুঝায় কেবল লাকড়ি আসতেছে। 24 কিলোমিটার পর্যন্ত যে আগুন জ্বালানো হয়েছে, 24 কিলোমিটারের ভিতরে একটা প্রাণীও উড়ে যেতে পারে নাই, এমন কঠিন আগুন জ্বালিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হবে, আকাশ থেকে ফেরেশতা নেমে আসলো। ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, আল্লাহর খলিল, আপনি আমাদের কাছে সাহায্য চান, এই কঠিন আগুন আমরা ওই পাহাড় চাপা দিয়ে নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে সাহায্য চাইছেন নাকি? ফেরেশতাদের কাছে সাহায্য চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ফেরেশতারা, আমি এমন রবের, এমন আল্লাহর গোলামি করি নাই যে নমরুদের আগুনে আমি পূর্ব আমার আল্লাহ দেখে নাই, এমন আল্লাহর গোলামি আমি ইব্রাহিম করি নাই। সুতরাং তোমরা আমাকে কি সাহায্য করবে? আমার সৃষ্টিকর্তাই পারে একমাত্র আমাকে সাহায্য করতে। কোন আল্লাহু আকবার! আমার আল্লাহ পারে একমাত্র আমাকে সাহায্য করতে, তোমরা কেউ আমাকে সাহায্য করা লাগবে না। নমরুদ যখন টেনে টেনে তার বাহিনী যখন আগুনে ফালাচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এই সময় উপস্থিত হয়েছে। পিতাকে দেখে ছোট কলিজাটা বড় হয়েছে, আমার বাবা অন্তত এসেছে আমার বিপদের খবর শুনে। সন্তানের যদি বিপদ হয় আর এই বিপদের খবর যদি শুনে বাবা যদিও না আসে, মা দৌড়াইয়া সন্তানের বিপদ দেখার জন্য ছুটে যায়, ঠিক না বে ঠিক? আমার মা আমার বিপদের খবর শুনে আসলো না, আসলো আমার বাবাকে দেখে অন্তরটা একটু বড় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাবাও নমরুদের বাহিনীর সঙ্গে ধরে ধরে টেনে টেনে আমাকে আগুনে নিক্ষেপ করছে। আল্লাহকে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে এখন এই মুহূর্তে তুমি আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নাই। আমার পিতাও আমার রশিতে ধরে ধরে আগুনে নিয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি ছাড়া জমিনে আমার আপনার কেউ নাই। আগুনে নিক্ষেপ করা হলো, আগুনের কাছে সাথে সাথে নোটিশ চলে আসলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কার কথা? আল্লাহ তাআলা নোটিশ পাঠাই দিলেন আগুনের কাছে, ও আগুন, খবরদার, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন ফুলের বাগান হয়ে যাও। আল্লাহু আকবার! আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। আগুন ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে চলে গেলেন। আগুনের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত দয়া করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত দয়া করো। খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা,
শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা না মুর্দা? কে জিন্দা রেখে দিয়েছেন? আল্লাহর বিপদ যখন আসবে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করতে পারেন কি পারেন না? সে আল্লাহ এখনো আছে না নাই? না আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে? না ছুটি নিয়ে আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে বসে আছে? ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছেন। 40 দিন অতিবাহিত হয়ে গেল। নমরুদ আগুনের কাছে এসে বলছে, ও আগুন, আমার দুশমন ইব্রাহিমকে পুরে ছাই করে দিয়েছো। আর ইব্রাহিমের নাম ধরে ডাকতেছে, ও ইব্রাহিম, এবার সাহস থাকলে আগুনের থেকে বাইরে আসো। এখন বলেন, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? ডাক দেওয়ার সাথে সাথে আগুনের জবান খুলে গেল। ও নমরুদ, বড় বড় গলায় বক্তৃতা দিস না, বড় বড় গলায় বক্তৃতা দিও না। পুড়তে পারি কি পারি না, তুমি নমরুদে আয়েশা দেখো, তুমি নমরুদ সহ তামান দুনিয়া পুরে আমি ছাই করে দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের শরীরের একটা পশম পুরার ক্ষমতা আমি আগুনের নাই। কারণ আগুন কথা শুনে কার? আগুন তৈরি করেছেন কে? কথা শুনবে কার? জোরে বলেন কার? আগুন আল্লাহর কথা শুনছে, আল্লাহর ওয়ার্ডার মতো কাজ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে যখন ডাক দিল, ইব্রাহিম আলাইহিস সালাম এখন বীরের বেশে আগুনের ভিতর থেকে বেরিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আগুনের ভিতর থেকে বেরিয়ে আসতেছে। যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে বেরিয়ে আসতেছে, তখন নমরুদ স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? ধরুন আল্লাহ না করুক আপনার বাবা মারা গেল বা দাদা মারা গেল, তো পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে চিন্তা করলেন যে বাবা যখন মারাই গেল, ফজরের নামাজটা পরে বাবার কবরের কাছে গেছেন, একটু জিয়ারত করবেন, চোখ বুঝে দোয়া করতেছেন, আল্লাহ আমার বাবা অনেক অপরাধ করেছে, অন্যায় করে থাকতে পারে, আমি আমার বাবার পক্ষ থেকে মাপ চাই, গুনাহ চাই, ক্ষমা চাই। চোখ বন্ধ করে দোয়া করতেছেন, হঠাৎ চোখ খুলে দেখলেন বাবা আপনার সামনে দাঁড়িয়ে আছে। এখন আপনি স্বাভাবিক না অস্বাভাবিক? মৃত বাবা কেমনে দাঁড়াই গেল আপনি দেখে দূর। নমরুদ যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরও আগুনের ভিতর থেকে বেরিয়ে আসতেছে, তখন নমরুদ কি স্বাভাবিক না অস্বাভাবিক? এক দৌড়ে তার দারুণ দোয়ায় চলে গেল, গিয়ে বৈঠকে বসলো। কিরে, 40 দিন পর্যন্ত আগুন জ্বললো, 24 কিলোমিটারের ভিতরে একটা প্রাণীও আসতে পারে নাই। এই কঠিন আগুনের ভিতরে ইব্রাহিমকে কে বাঁচাইলো? কে বাঁচাইলো? তার বুদ্ধিজীবীরা বলতেছে আগুন বাঁচাই দিয়েছে। হামান নামে একজন বুদ্ধিজীবী ছিল, সবচেয়ে বড় বাটপার। এই আমাদের দেশে এরকম বাটপার বুদ্ধিজীবী আছে না নাই? ওই বেয়াদবের দলেরা মাঝে মধ্যে এমন বুদ্ধি দেয়, এই বুদ্ধির চোটে নেতা নেত্রীর আমার আল্লাহ রাসূল ইসলামকেও গালি দেয়, ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না, এদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। হামান যখন বলল এই আগুন বাঁচাই দিয়েছে, নমরুদ বলল কেমনে বাঁচাইলো? আমি দেখেছি ইব্রাহিম আগুনের পূজা করেছিল। নাউযুবিল্লাহ। ইব্রাহিম কি আগুনের পূজা করেছে? যারা বলেন আগুনের পূজা করেছে। শুরু হয়ে গেল আবার সেদিন থেকে আগুনের পূজা। আগুনের পূজা আরম্ভ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কার গোলামি করেছেন? আমার ভাইয়েরা, আরেকজন বলল না না, আগুন ইব্রাহিমকে বাঁচায় নাই, ইব্রাহিমকে বাঁচিয়েছে তার আল্লাহ। তার আল্লাহ কয়জন? সে বলল কয়জন জানি না, তবে আল্লাহ যে বাঁচাইছে এটাই হইতে পারে সঠিক। কয় তার আল্লাহ থাকে কই? কয় উপরে। কয় উপরে মানে কত উপরে? কই আকাশের উপরে। এবার নমরুদ কই এমন জায়গায় দেখাইলি সেই জায়গায় তো যাওয়া অসম্ভব।
সেই জায়গায় গিয়ে যুদ্ধ করা হতো সম্ভব। একজনে বুদ্ধি দিল, কয় বিরাট একটা মিনার বানাইতে হবে। মিনার, ওই মিনার বানাইয়া মিনারের উপরে উঠে তীর মারলে ইব্রাহিমের আল্লাহ মরে যাবে। নাউজুবিল্লাহ। বুদ্ধি যা কাজ করলো তা, বিরাট এক মিনার বানায়, উঁচু করে মিনার বানাইলো। সেই মিনারের উপরে হামানকে উঠাই দিল, যাও সেখান থেকে তীর মারো। তীর মারল। দেশের সমস্ত মানুষ আল্লাহকে কিভাবে মারা হয় দেখার জন্য লক্ষ লক্ষ জনতা হাজির করলো। ওই জনতার সামনে ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে ডেকে বলল, ও জিব্রাইল তুমি কই? নমরুদ বেশি বেড়ে গেছে, বাড়তে বাড়তে এমন পর্যায়ে এসে গেছে, এখন আমাকে মারার জন্য মিনার বানাইছে। মিনারের উপরে বুদ্ধিজীবী হামানকে উঠাইছে, সেখান থেকে তীর মারবে। তুমি কই? আমি তো জান্নাতে। কই একটু বেরিয়ে আসো। ডাক দেওয়ার সাথে সাথে জিব্রাইল বেরিয়ে আসলো। আর আল্লাহ বললেন, নমরুদ যখন তীর মারবে, তীর ধরবা। কি করবা? তীর ধরবা। তীর ধরে তীরের মাথায় একটা দুম্বা জবর করে, জান্নাত থেকে একটা দুম্বা জবর করে তীরের মাথায় রক্ত লাগাই এটা নমরুদের সামনে ফালাও। কোথায় ফালাও? নমরুদের সামনে ফালাও। তে যখন খেলতে নেমেছে, আমি তার সঙ্গে খেলবো। কারণ আল্লাহ তাআলা বলেন, যেখানে মানুষের চক্রান্ত শেষ হয়ে যাবে, সেখান থেকে আল্লাহর চক্রান্ত শুরু হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারে তুমি কত চালাক, তোমার চালাকি যেখানে গিয়ে শেষ, আমি আল্লাহ তোমার জন্য চালাকি সেখান থেকে শুরু। ঠিক না বেটি? আল্লাহ বললেন, তীরের মাথায় রক্ত লাগাই দাও। রক্ত লাগিয়ে দেওয়া হলো। নমরুদের সামনে এসে তীর ফিরে আবার পড়লো। তীরের মাথায় রক্ত দেখে বলছে, আরে ইব্রাহিমের তো আল্লাহ ছিল, ইব্রাহিমের আল্লাহ ছিল, তবে এখন আর নাই। এই দেখো তীর ফিরে এসেছে, রক্ত নিয়ে ইব্রাহিমের খোদা মরে গেছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কই, আল্লাহ এমনি আমার বিপদ, আবার আপনি দেখাইলেন আরেক মুজিজা। ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, নমরুদের সঙ্গে মাত্র খেলা শুরু। শুরু না শেষ? জোরে বলেন, শুরু না শেষ? কয় নমরুদের সঙ্গে খেলা মাত্র শুরু। তাকে শাস্তা করার জন্য বড় কিছু লাগবে না। বনের সিংহ, সবচাইতে বড় প্রাণীর মধ্যে হলো হাতি। হাতি কয়, আল্লাহ গো নমরুদরে শাস্তা করার জন্য আমাদেরকে অর্ডার দেন। আল্লাহ কয়, এত বড় প্রাণী তার জন্য পাঠানোর দরকার নাই। বাঘ সিংহ বলল, আমাদেরকে পাঠান। কয় না, তোমাদেরকেও পাঠানোর দরকার নাই। একেবারে সব প্রাণীরা মিলে আল্লাহর কাছে দরখাস্ত করলো, কারো দরখাস্ত কবুল হয় নাই। একমাত্র আল্লাহ সৃষ্টির সবচাইতে ছোট সৃষ্টি সেইটা, সেটার নাম হলো মশা। সেটা কি? মশা। মশা কয়, আল্লাহ কেউ যখন আপনার কাছে পছন্দ হইল না, তখন দায়িত্বটা আমাদের উপরে ছেড়ে দেন। আল্লাহ কয়, হ্যাঁ তোমাদের দ্বারাই সম্ভব। এবার একটা ল্যাংড়া মশা কয়, আমি তো কোনো কিছুই করতে পারলাম না, ল্যাংড়া, আমি তো সবার সামনেও থাকতে পারলাম না, দলবদ্ধ ভাবে যাইতেও পারবো না। আল্লাহ গো, এই দায়িত্বটা যদি আমারে দিয়া দিতেন, নমরুদের শায়েস্তার ব্যাপারটা আমি এই ফয়সালা করে দিতাম। আল্লাহ গো, ঠিক বলেছ, তোমাকে দিয়েই সম্ভব, তোমাকে দিয়েই সম্ভব। মূসা চলে গেল নমরুদের নাকের ডোগার কাছে, ঘোরাফেরা করতেছে। নমরুদ যখন শ্বাস টান দিল, এই টাইমে মশা ঢুকে একেবারে চূড়ায় বসে গেছে। কোথায় বসে গেছে? চূড়ায় বসে গেছে, পজিশন মতন, একেবারে পজিশন মতো যখন বসে গেছে, আস্তে করে যখন হাল ঢুকায়, সুর ঢুকাই দিল। নমরুদ কয়, মাথা রাতে খুব ব্যথা করতেছ, একটু আরাম করো। এবার কয়েকজন উজির নাজির লাগাই দিল মাথা টিপা টিপি। দেখে যত বেশি টিপে ততই বেশি মজা লাগে। কয়, টিপা টিপি বন্ধ করো, এখন তো ব্যথা আরো বেশি বেড়ে গেছে, বাইরেইতে থাকো। এবার হাত দিয়ে বাইরেইতে থাপড়াইতেছে, কেবল থাপড়াইতে থাপড়াইতে দুইজনে হাতে চুষা পড়ে গেছে। কই, এই চাকরি আর আমাদের দরকার নাই, এই থাপড়া থাপড়ির চাকরি আর আমাদের দরকার নাই। এবার বাইরে